তো মুহররমের আলোচনার ইতিহাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা যেটা জানতে পারছি যে মুহররমের সঠিক ইতিহাস হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আশুরার সঠিক ইতিহাস হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের কবল থেকে নাজাত পাওয়ার ইতিহাস। ওই ইতিহাসটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে বলে নেব, বিস্তারিত আজকের জুমার খুতবায় আলোচনা করেছি, শুধু সংক্ষিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। তার দুই সন্তান ইসহাক এবং ইসমাইল, দুই স্ত্রীর গর্ভে দুই সন্তান। প্রথম স্ত্রীর কোনো সন্তান হতো না, তিনি পিতার কাছ থেকে বিতাড়িত হয়ে হিজরত করে ইরাক থেকে চলে এসেছিলেন জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসাই। আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধ্বংস করে দিলেন, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামও তার কওম ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি মুমিনদেরকে নিয়ে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? জেরুজালেমে আশ্রয় নিয়েছিলেন, যেটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে মুক্তি দিয়েছি তার পিতার অত্যাচার থেকে, আর লূতকে মুক্তি দিয়েছি তার কওমকে শাস্তি দিয়ে তাকে মুক্ত করে নিয়ে এসেছি, আর দুইজনকে আশ্রয় দিয়েছি জেরুজালেমে। ওই পবিত্র ভূমিতে, যে পবিত্র ভূমিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। আল আরদুল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন, এমন জমিতে, এমন মাটিতে যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর সকল মানুষের জন্য, সেটাই হচ্ছে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যের সন্ধানে এখান থেকে মিশরে গেলেন। মিশরের জালেম বাদশাহ এর সাথে তার স্ত্রীর ঘটে যাওয়া ঘটনা, তারপরে হাজেরাকে উপহার হিসেবে পাওয়া, তারপরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান না থাকা আর হাজেরার গর্ভে সন্তান আসা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইলকে কাবা ঘরে রেখে আসা। তাহলে একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো জায়গা আবাদ করতেছেন, এক জেরুজালেম, প্রথম স্ত্রী এবং প্রথম স্ত্রীর সন্তান ইসহাক, আর হচ্ছে বাইতুল্লাহ আল কাবাহ, আল্লাহর ঘর কাবাহ, দ্বিতীয় স্ত্রী আর দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি নিজে ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে কাবায় তার যাতায়াত আছে 4 থেকে 5 বার। সন্তান সন্ততি রাখতে, সন্তানকে কুরবানি করতে, বিবাহিত সন্তানকে দেখতে স্ত্রী পরিবর্তনের হুকুম দিলেন, বিবাহিত সন্তানকে আবার দেখতে দ্বিতীয় স্ত্রীকে রাখার নির্দেশ দিলেন, এবং কাবা ঘর নির্মাণ করতে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল, পিতা নবী, দাদা নবী, পরদাদা নবী। এখন পর্যন্ত বানু ইসরাইল জেরুজালেমে বসবাস করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বানু ইসরাইল মুক্তি পাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে মিশরে, কিন্তু এখন পর্যন্ত বানু ইসরাইল বসবাস করছে জেরুজালেমে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে কুয়া থেকে উঠিয়ে কৃতদাস হিসেবে মিশর, প্রথম বানু ইসরাইলের কোনো সদস্য মিশর গেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতদাস অবস্থায়। জুলাইখার সাথে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেলখানায়, সেখান থেকে মুক্তি হয়ে দুর্ভিক্ষ কাটানোর জন্য অর্থমন্ত্রী। তারপরে এবার নিজের ভাইদেরকে ক্ষমা করে দিয়ে পিতাসহ ভাইদেরকে ডেকে পাঠালেন। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঐতিহাসিকদের দাবি অনুযায়ী তার সন্তান সন্ততি, নাতি নাতনি, পোতা পৌত্র সব মিলে 70 জনের বিশাল পরিবার নিয়ে মিশর চলে গেলেন। এই প্রথম বানু ইসরাইল জেরুজালেম পরিত্যাগ করে মিশরে চলে গেল। এবং যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিশরের তৎকালীন রাজা বাদশার সম্পর্ক ভালো ছিল, ঐতিহাসিকদের দাবি অনুযায়ী পরবর্তী 100-150 বছর বানু ইসরাইলরা আজিজ ও মিশর এবং তাদের পরবর্তী বংশধরদের সাথে মিশর শাসন কার্য পরিচালনায় সহযোগী ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিলেন, তার পরবর্তী ভাইয়েরাও এরকম সম্মানের সাথে মন্ত্রী, উপমন্ত্রী বিভিন্ন দায়িত্ব পালন করে আজিজ ও মিশরের পরবর্তী বংশধরদের সাথে মিশর পরিচালনা করেছে, এবং তাওহীদের উপর ছিল, আলা তাওহীদ। যখন তাদের মধ্যে বিকৃতি আসে এবং ফেরাউনের হাতে পতন ঘটে, হাকসুস বংশের শাসনামল, আজিজ ও মিশরকে ইতিহাসে বলছে যে হাকসুস বংশের শাসনামল, যেটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আজিজ ও মিশর, মিশরের আজিজ। পতন ঘটার পরে আমরা এই ঐতিহাসিকদের দাবি অনুযায়ী এতটুকু যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম পর্যন্ত 450 বছরের বিরতি।
তাহলে ওই বানু ইসরাইলেই, যেই বানু ইসরাইল ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ 70 জন মিলে জেরুজালেম থেকে মিশরে গেল, ফিলিস্তিন থেকে মিশরে গেল, ওই বানু ইসরাইলের ওপর যখন অত্যাচার শুরু হলো, তখন অত্যাচারিত, নির্যাতিত, মজলুম বানু ইসরাইলে 450 বছর পর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম হয়। তথা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামও কার বংশধর? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু সব ছেলে সন্তানকে হত্যা করার নির্দেশ আছে এবং মেয়ে সন্তানদেরকে শুধু বাঁচিয়ে রাখতে হবে, এটা ফেরাউনের পক্ষ থেকে অর্ডার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করে তার মুজিজা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অলৌকিক শক্তি দিয়ে তিনি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরাউনের ঘরেই লালন পালন করলেন। তারপরের ঘটনা সকলের নিকট প্রসিদ্ধ। যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন, তিনি দেখলেন তার বংশের লোকেরা মাজলুম। তখন কোনো এক ঘটনায় তিনি ফেরাউনের বংশের একজনকে এক থাপ্পড় দিয়ে মেরে দিলেন। সেখান থেকে পালিয়ে আসলেন মাদিয়ান, সৌদি আরবের সীমানার অন্তর্ভুক্ত তাবুক থেকে অনতি দূরে মাদিয়ান। সেখানে তিনি 10 বছর শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের বাড়িতে কাজ করলেন। তার মেয়েকে বিবাহ করে মিশর ফিরে যাচ্ছেন। তখন সিনাই মরুভূমির কোনো এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কথা হচ্ছে, তুর পাহাড়ের আশেপাশে কোথাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে নবী করলেন এবং তাকে ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের নিকটে যাও এবং ফিরআউনের মধ্যে দাওয়াতি কাজ করো। এই বিশাল দাওয়াতি কাজে বহু ঘটনা আছে, জাদুকরদের ঘটনা আছে, লাঠির মুজিজা আছে, হাতের মুজিজা আছে। এগুলো সব মুজিজার পরে যখন ফিরআউন মনে করলো যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে সমূলে শেষ করতে হবে, তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য তার বাহিনী রওনা দিল। তিনি, ঐতিহাসিকদের দাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, 50, 60, 70 হাজার বানু ইসরাইলের সদস্য নিয়ে পালিয়ে যেতে লাগলেন। কোথায় পালিয়ে যেতে লাগলেন? বানু ইসরাইলের আদিনিবাস। আদিনিবাস কোথায়? ফিলিস্তিন, জেরুজালেম। সেখানে পালিয়ে যেতে লাগলেন এবং সমুদ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা রাস্তা তৈরি করলো। কোন 12টা রাস্তা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের জন্য 12 রাস্তা। 450 বছর আগে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 12 সন্তান, তার একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। সেই 12 সন্তানেরই পরবর্তী বংশধরে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম। ওই 12 বংশের জন্য আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রে। ওই 12 রাস্তা অতিক্রম করে যখন পার হয়ে আসলো, তারপর থেকে না সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের নিমক হারামে, বানু ইসরাইলের সঠতা, বানু ইসরাইলের ধোঁকাবাজি, বানু ইসরাইলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে লঙ্ঘন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকার করা, নাশুকরি এবং মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বানু ইসরাইল থেকে ত্যক্ত বিরক্ত হয়ে যাওয়া, এই বিস্তর ঘটনা সবগুলোই হচ্ছে ফিরআউনের মৃত্যুর পরে এবং বানু ইসরাইলের নাজাতের পরে। আর মানুষের মনে প্রশ্ন জাগে, মানুষ বলে যে কেন মুসা আলাইহিস সালাম পাল্টা ফিরে গেলেন না মিশরে? উনি কেন মিশরে ফিরে যাবেন? ওনার মনের উদগ্র বাসনা যে ওনার বাপদাদা যেই ভিটাতে ছিল ফিলিস্তিন, জেরুজালেম, সেখানে উনি যাবেন। উনি ওখানে যাওয়ার জন্য পালিয়ে এসেছেন এবং ওনার টার্গেট ওখানে যাওয়া, এবং সেখানে যাওয়ার জন্য আল্লাহর জিহাদের আদেশ আসলো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি, যাও জেরুজালেম বিজয় করো। তখন ওখানে আমালেকা গোত্রের শক্তিশালী, সুঠাম, বিশাল দেহের অধিকারী মানুষজন সেখানে বসবাস করে। তো এই যে সিনাই মরুভূমি, লোহিত সাগর পার হওয়ার পরে যে বিশাল সিনাই মরুভূমি, যেটা এখনো ম্যাপে দেখা যায়, মিশর এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝামাঝি যে অঞ্চল, এই অঞ্চলের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে একের পর এক। তাদের নিমক হারামের ঘটনা, আল্লাহ তাদেরকে মেঘ দিয়ে ছায়া দিয়েছেন, জান্নাত থেকে মান্না ও সালোয়া দিয়েছেন। সেই জান্নাতের মান্না এবং সালোয়া তারা আল্লাহকে বলেছে, মুসা আলাইহিস সালামকে বলেছে যে হে মুসা, আপনি আল্লাহকে বলেন ফাদউ লানা রাব্বাক, আমরা ইলান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এই এক খাদ্যের উপর আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। আল্লাহ যেন পেঁয়াজ, রসুন, তেল, আদা, ডাল ইত্যাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ব্যবস্থা করে দেয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঝর্ণার সৃষ্টি করে দিয়েছেন, যেহেতু মরুভূমিতে পানির সংকট ছিল। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ওয়াইজ ইসতাসকা মুসা কওমা, যখন মুসার কওম মুসার নিকটে পানি চাইল, তখন তিনি লাঠি দিয়ে পাথরে বাড়ি দিলেন, পাথর থেকে 12টা ঝর্ণাধারা বের হলো। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের জন্য 12টা ঝর্ণাধারা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তার দয়া এবং অনুগ্রহের বর্ষণ এই সিনাই মরুভূমিতে আছে, কিন্তু তাদের নিমক হারামি অসংখ্য এবং অগণিত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে লোহিত সাগর পার করে দিলেন, পার করা মাত্রই অপর প্রান্তে তারা দেখছে একদল মানুষ মূর্তি পূজা করে। তখন আল্লাহ কোরআনে বলছে যে তারা বলল মুসা আলাইহিস সালামকে, ফাজআল লানা আলিহা কামা লাহুম আলিহা, ওদের যেমন ইলাহ আছে আমার জন্য আপনি ইলাহ, আমাদের জন্য আপনি ইলাহ বানিয়ে দেন। এটা শুরু, একদম সমুদ্র থেকে মুক্ত হওয়ার পরপরই যে অপর প্রান্তে গিয়ে দেখছে যে একদল মানুষ মূর্তি পূজা করছে, ওদের যেমন ইলাহ আছে আপনি আমাদের ইলাহ বানিয়ে দিন। তারপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, সব এগুলো সূরা বাকারায় আছে। একাধারে এক সিরিয়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের ঘটনা বলে গেছেন। যখন আমি মুসাকে 40 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম ইবাদতের জন্য, ওই 40 দিনের শেষ 10 দিন হচ্ছে যুলহিজ্জার প্রথম 10 দিন, আর 30 দিন হচ্ছে যুলকাআদার 30 দিন। তাহলে যুলকাআদাও হারাম মাস, যুলহিজ্জাও হারাম মাস। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করলেন তুর পাহাড়ে হারাম মাসে, যুলকাআদার 30 দিন আর শেষ 10 দিন যুলহিজ্জার প্রথম 10 দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করে তাওরাত নিয়ে আসলেন, তারা তাওরাত মানল না। কি বলল? যে আমরা আল্লাহকে আরিনাল্লাহ জাহরা, আল্লাহকে আমরা প্রকাশ্যে দেখতে চাই, না হলে মানব না। তখন মুসা আলাইহিস সালাম তাদের একটা বিশাল 60-70 জনের একটা দল নিয়ে আল্লাহকে দেখানোর জন্য নিয়ে গেলেন। আল্লাহর তাজাল্লিতে তারা অজ্ঞান হয়ে পড়ে গেল এবং মারা গেল। তুম্মা বাআসনাহুম মিন বা'দি মাউতিহিম, মুসা আলাইহিস সালাম বললেন যে এদেরকে যদি মৃত্যু হয় তাহলে আমি আমার কওমের কাছে কি জবাব দিব? তখন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন। ফিরে এসে দেখছেন যে তারা বিইত্তিখাদিকুমুল ইজল, তারা কি করেছে? গোবৎস পূজা শুরু করেছে। মাত্র 40 দিনের অনুপস্থিতিতে বানু ইসরাইল গরুর বাছুরের পূজা শুরু করেছে। এটা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন। এইভাবে তাদের আল্লাহর প্রত্যেকটা নির্দেশ এবং প্রত্যেকটা আদেশ লঙ্ঘনের ধারা অব্যাহত থাকলো। সর্বশেষ যে নির্দেশটা তারা লঙ্ঘন করলো, যখন তারা খাবার চেয়ে বসলো যে এক মান্না সালোয়া আমাদের পছন্দ হচ্ছে না, আমরা খাবার চাই, জমিন থেকে উৎপাদিত ডাল, রসুন, পেঁয়াজ ইত্যাদি চাই, তখন আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা যদি খাবারই চাও তাহলে খাবার পাওয়ার একটা ব্যবস্থা আছে। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই যে পবিত্র ভূমি জেরুজালেম, ওই জেরুজালেমে আমালেকা গোত্র বসবাস করে, তাদেরকে জিহাদ করে সরিয়ে তোমাদেরকে দখল করতে হবে, এটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। তখন বনু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা আলাইহিস সালাম ওখানে তো অনেক শক্তিশালী জাতি আছে, ওদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আলাইহিস সালাম আপনি যান আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে তাদের নিমক হারামির সর্বশেষ স্তর ছিল। এটাতে মুসা আলাইহিস সালাম এতটা কষ্ট পেলেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, হে আল্লাহ আমি আমার দায়িত্ব আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়াই জাতির দায়িত্ব নিতে পারবো না। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি আমার আর এই ফাসেক কওমের মাঝে বিচ্ছিন্নতা তৈরি করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাদের জন্য মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরজ, 40 বছরের জন্য ওই বাইতুল মুকাদ্দাসকে, জেরুজালেমকে তাদের জন্য হারাম করে দিলেন এবং সিনাই মরুভূমিতে তারা 40 বছর উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকবে, এটাই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি হিসেবে করে দিলেন। তো যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম বিজয় করতে পারলেন না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের একটা কথা বুখারীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেছে, ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রামিয়াতাম বিহাজার। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার মৃত্যুটা, যেহেতু আমি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারছি না আমার মুনাফিক কওমের কারণে, আমার নিমক হারাম নাশুকর কওমের কারণে, আপনি আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের এত নিকটবর্তীতে দিয়েন, আমার কাফন দাফনের ব্যবস্থা, যেখান থেকে একটা ঢিল মারলে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়বে, একটা ঢিল মারলে জেরুজালেমে গিয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফালাউ কুনতু তাম্মা, আমি যদি ওই জায়গায় হতাম, জেরুজালেমে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতাম, লা আরাইতুকুম কবরাহ, তাহলে তোমাদেরকে মুসা আলাইহিস সালামের কবর দেখাতাম। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেরুজালেমের নিকটবর্তী কাছাকাছি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাফনের ব্যবস্থা বা মৃত্যুর ব্যবস্থা বা সুযোগ করে দিয়েছিলেন। তাহলে এই যে বিশাল ঘটনা, এই ঘটনাগুলোই হচ্ছে আশুরা মুহররমের আসল শিক্ষা। এখান থেকে আমাদের যেটা শিক্ষা, এটাই আশুরা মুহররমের শিক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে একটা মাজলুম কওমের উত্থান ঘটান, একটা মাজলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে একটা শ্রেষ্ঠ কওমের পতন ঘটান, সেখান থেকে আবার উত্থান ঘটান, আবার পতন ঘটান। কিভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম হিসেবে আসলেন, সেখান থেকে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেল খেটে রাজত্বের দায়িত্ব পেলেন,
সেখান থেকে পুরো পরিবার ফিলিস্তিন থেকে হিজরত করে আসলো, শান শওকতের জীবনযাপন করলো। শান শওকতের জীবনযাপনকারী বনু ইসরাইলদের কিভাবে পতন হলো, তারপরে ফেরাউনের পক্ষ থেকে কঠোর ও কঠিন জুলুমের স্টিম রোলার তাদের উপর চালিয়ে দেওয়া হলো। সেই জুলুম থেকে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে, আল্লাহর দয়া এবং অনুগ্রহের মাধ্যমে আল্লাহ কিভাবে তাদেরকে বাঁচিয়ে নিলেন, এবং বাঁচিয়ে নেওয়ার পর কিভাবে তারা আল্লাহর প্রত্যেকটা দয়া এবং প্রত্যেকটা অনুগ্রহের নিমক হারামি করলো এবং নাশুকরি করলো, এবং এটার কারণে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর চিরস্থায়ী শাস্তি চাপিয়ে দিলেন। ইহুদিদের সবচেয়ে বড় স্বভাব ছিল নবীদেরকে হত্যা করা। এই যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী এসেছে, তার প্রত্যেক নবীর সাথে নিমক হারামি এবং অনেক নবীকে হত্যা করার সাথে সম্পৃক্ত হচ্ছে ইহুদিরা। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকেও তারা হত্যা করার চেষ্টা করেছে, আল্লাহ উপরে উঠিয়ে নিয়েছে। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যা করেছে। এইভাবে যুগে যুগে প্রত্যেক নবীর সাথে তাদের নিমক হারামির ঘটনা আছে। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, উনিও বনী ইসরাইলের নবী। তাদেরকে যখন বলা হলো যে তোমরা বিনা পানি পান করে নদী অতিক্রম করতে হবে, অল্প সংখ্যক মানুষ বিনা পানি পান করে নদী অতিক্রম করেছিল, আর বাকিরা সবাই মুনাফিকি করেছিল। তো এরকম সব ঘটনা পবিত্র কোরআনে আছে, আর আপনারা বিস্তারিত পাবেন আল ইতিসাম টিভিতে। আমার জেরুজালেমের ইতিহাসের উপর 3 পর্বে বিস্তারিত আলোচনা আছে। তার প্রথম পর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে, দ্বিতীয় পর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আছে, আর তৃতীয় পর্বে সম্ভবত সালাহুদ্দিন আইয়ুবী পর্যন্ত আছে। ওখানে বিস্তারিত এখনকার আজকের আলোচনার চাইতেও বিস্তারিত পাবেন। তাহলে এই উত্থান পতনের এখান থেকেই হচ্ছে মুসলিম জাতির শিক্ষা নিতে হবে, যে আপনি সর্বনিম্ন অবস্থায় থাকলেও আল্লাহর রহমত এবং দয়া থেকে হতাশ হওয়া যাবে না। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই জায়গা থেকে উত্থান হয়েছে, ওখান থেকে কেউ উত্থানের কল্পনা করতে পারে না, আশা করতে পারে না মানুষ। ইউসুফ আলাইহিস সালামের যেই জায়গা থেকে উত্থান হয়েছে, সেখান থেকে উদ্ধারের আশা মানুষ করতে পারে না। একটা অন্ধকার কূপে একটা নাবালক বাচ্চা পড়ে আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। সে মানুষের বাড়িতে কৃতদাস গোলাম হিসেবে আছে, সে বিশাল একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় আছে, সে কিভাবে পরের দিন মন্ত্রী হয়? আর মুসা আলাইহিস সালাম যেখানে সব পুরুষ সন্তানকে জবাই করে দেওয়া হবে, সেখানে কিভাবে তিনি যে বাদশাহ অর্ডার দিচ্ছে হত্যা করার, তার বাড়িতে বসবাস করে কিভাবে তিনি বনী ইসরাইল কওমকে নিয়ে উদ্ধার করে জেরুজালেমের মাঝামাঝি, মিশর এবং জেরুজালেমের মাঝামাঝি সিনাই মরুভূমিতে আসলেন। এই যে চরম বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর রহমত থেকে হতাশ না হওয়া, এবং আল্লাহর রহমত পাওয়ার পর আল্লাহর রহমতের সাথে নিমক হারামি না করা, আল্লাহর প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করা, এটাই হচ্ছে আশুরার সবচেয়ে বড় শিক্ষা। এই আশুরার শিক্ষা নিয়ে মুসলমানদেরকে সামনে আগাতে হবে। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي